নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের আবার একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন। তো বন্ধুরা আজকে আমি বানাবো শরীর স্বাস্থ্যের উপকারী সেরকম একটি রান্না। তো আজকে আমি বানাবো ডাল, সবজি ডাল। তো সবজি দিয়ে ডাল করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সেইগুলো ডাল করার জন্য কি কি নিয়েছি সবজি সেগুলো দেখাই আপনাদের। তো কুঁদরি নিয়েছি, কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি আর সয়াবিন নিয়েছি। আপনারা চাইলে পটল, সব রকম সবজি দেওয়া যায়। তো সব সবজিগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো সেরকমভাবে আমি আজকে রান্নাটা করব। তো যাই হোক, তো চলুন এবার আমি রান্নাটা শুরু করি। তো এখানে আমি কড়াই আগে থেকেই বসিয়ে রেখেছিলাম। তো ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। তো তেলটা আমার গরম হতে থাক। তো দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। তো এর মধ্যে প্রথমে আমি কুঁদরিগুলো ভেজে নেব। তো হালকা করেই ভাজবো। তো আপনারা চাইলে নিরামিষভাবেও রান্না করতে পারেন আর আমিষভাবেও করতে পারেন। পেঁয়াজ ছাড়া, পেঁয়াজ রসুন ছাড়াই রান্নাটা করতে পারেন। তো আমি পেঁয়াজ দিয়েই রান্নাটা করছি আজকে। তো চলুন এরপর কুমড়ো দিলাম, কুমড়ো দিয়ে একটু নেড়ে নেব। তো আমি বেশি কষাবো না, তো হালকা হালকা করেই কষাবো সব সবজিগুলো। তো এখানে পটল, ঝিঙ্গে আরও অনেক কিছু দেওয়া যায়। তো যেটুকু আমি বাড়িতে ছিল সেটুকু দিয়ে আজকে রান্নাটা করছি। তো আলু দিয়ে দিলাম, দিয়ে আবারও কষিয়ে নেব একটু ভালো করে। তো প্রথমেই বলি বন্ধুরা, পুরো ভিডিওটাই দেখবেন, স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সব বন্ধুদেরকে রইল অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটি, রেসিপিটি কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, এখানে কথা বলতে বলতে আমার আলু সবজিগুলো একটু হালকা করে কষে নিয়েছি। এবার আমি ডালটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে আবারও কষিয়ে নেব ডালটাকে। তো যতগুলো সবজি নিয়েছি বা ডাল নিয়েছি, সয়াবিন নিয়েছি, সবগুলোই কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন, সত্যি খুবই ভালো লাগে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আবার হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। তো বেশি কষাবো না বলেই দিয়েছি, তো কষিয়ে নেব। তো এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে সেদ্ধটা হয়ে যায় ভালোভাবে। সেই রকম দেখুন জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব তার থেকে সবজিগুলো। তো আমার সেদ্ধ হতে থাক তখন, তারপর ফিরে আসছি। তো দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন। তো একটা খুন্তি দিয়ে কেটেই দেখাচ্ছি আপনাদের, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ঢেলে নেব একটা পাত্রের মধ্যে। তো ঢেলে নিয়েছি। এরপর আমি কড়াই ধুয়ে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। তো ওর মধ্যে অল্প করে তেল দিয়ে দিলাম। তো সয়াবিনগুলো প্রথমে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর তুলে হাত দিয়ে চিপে জল বের করে রেখেছিলাম, কেটে দিয়েছি মাঝখান বরাবর। তো তারপর আমি তেলের মধ্যে কষিয়ে নেব একটু সয়াবিনগুলো। সয়াবিনের একটা গন্ধ থাকে, ওটা থাকবে না বেশি, সেই জন্য কষিয়ে নিলাম। এরপর আমি দেখুন এইভাবে লাল করে আমি কষিয়ে নিয়েছি, এবার তুলে নেব। তো সয়াবিন খেতে সত্যি খুব ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো আমি রান্নাটা পুরোটাই সাদা তেল দিয়েই করছি। তো আপনারা চাইলে সরষের তেল দিয়ে করতে পারেন। আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা ছড়ে দিলাম, আর একটা তেজপাতা দিলাম। তো এই মশলাগুলো আমার লাল হয়ে ভাজা হতে থাকে। এরপর আমি আদা কুচিয়ে রেখেছিলাম, তো কুচোনো আদাগুলো দিয়ে দিলাম। নেড়ে নেব, ভালো করে ভেজে নেব আদাগুলো। তো আপনারা চাইলে বেটেও দিতে পারেন, আমি কুচিয়ে দিয়েছি। তো এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। তো পেঁয়াজটা আপনারা নাও দিতে পারেন। আমি প্রথমেই বলেছি যে নিরামিষভাবেও রান্নাটা আপনারা করতে পারেন পেঁয়াজ ছাড়াই, পেঁয়াজ রসুন ছাড়াই। তো আমি পেঁয়াজ দিলাম, রসুনটা দিলাম না। তো এরপর আমি টমেটো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, তো আমি ওগুলোই দিয়ে দিলাম। তো আমি টমেটোটা বেশি গলাবো না, বড় বড় একটুই থাকবে, শক্ত শক্ত থাকবে, সেইভাবেই আমি রান্নাটা করব। তো মশলার মতো
পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম, কারণ সেদ্ধর সময় দেওয়া আছে, সেই জন্য মশলাতে যতটুকু লাগবে প্রয়োজন সেটুকুই দিলাম। তো ওর মধ্যে আমি অল্প করে শুকনো গুঁড়ি লঙ্কা দিলাম। তো আপনারা ওটা স্কিপ করতে পারেন, কারণ ডাল মানে বেশি লঙ্কা না থাকাই ভালো, বা আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন, তো আপনাদের চয়েস। তো আমি দিলাম একটুখানি মুখের স্বাদের জন্য। তো যাই হোক, আমার মশলাটা কষানো হয়ে গেছে, টমেটোটা এইভাবেই আছে দেখতেই পাচ্ছেন। তো এর মধ্যে আমি সয়াবিন কষাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কষে নিলাম। এরপর আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে ভালো করে আবার খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। তো দেখুন এইভাবে আপনারা একবার ট্রাই করতে পারেন, বা কারা কারা ভালোবাসেন সেটাও বলবেন। তো দেখুন আমি অফ ক্যামেরাতে আমি থেতো করে নিয়েছি একটা কাঁটার সাহায্যে, ডালঘাটা কাঁটার সাহায্যে। তো অফ ক্যামেরাতেই করেছি ওটা। তো যাই হোক, তারপরে পরিমাণ মতো আমি একটু চিনি দিয়ে দিলাম। তো ডালে চিনি না হলে, মিষ্টি না হলে ভালো লাগবে না, সেই জন্য দিলাম। আর উপর থেকে আমি ধনে জিরে গুঁড়ো করে রেখেছিলাম, তো ওগুলোও দিয়ে একটু ভালো করে চারদিক থেকে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো দেখুন আমার রান্নাটা হয়েই গেছে। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন 1 চামচ ঘিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের চয়েস ওটা। তো আমি ভালো লাগার জন্য, তো ঘিটা দিলে ভালো লাগে সেই জন্য দিলাম। তো দেখুন এবার নামিয়ে নিলাম। তো ডালটা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, রেসিপিটি আর বড় করব না। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।